মহান আল্লাহ এই বিজয় দিয়েছেন এবং বাংলাদেশের, আমি মনে করি যে বাংলাদেশের উপর মহান আল্লাহর একটা রহমত আছেন এবং বাংলাদেশে যে হাফেজে কোরআনরা আছেন সবার প্রতি মহান আল্লাহর একটা রহমত আছে। কারণ এটা অনারবি একটা দেশ, এই অনারবি দেশ হয়েও বাংলাদেশের হাফেজে কোরআনগণ, আজকে আমি শুধু আমাকেই একা তুলে ধরবো না, আমি সবার উদ্দেশ্যেই বলবো যে বাংলা ইদানিং এবং কি অনেক সময় ধরে বাংলাদেশের হাফেজরা অনেক বিজয় বাংলাদেশের জন্য নিয়ে আসছে। এই জন্য সত্যি যখন সেনেগালের ইয়েতে যখন বাংলাদেশের নামটা উচ্চারণ করা হয় তখন আসলে মনটা ভরে যায় যে আমার দেশের পতাকা তখন আমার চোখের সামনে ভেসে ওঠে, তখন গর্বে বুকটা ভরে যায় যে কোরআন নিয়ে প্রথমত মহান আল্লাহর পবিত্র কালাম নিয়ে বিশ্বজয়, এরপর হচ্ছে আমার দেশকে আমি রিপ্রেজেন্ট করতে পেরেছি, এর চেয়ে গর্বের জায়গা আমার, বড় জায়গা আমার। আপনার মতো আসলে আরো যারা সামনের দিকে এগিয়ে যাবে, যারা আসলে বাংলাদেশকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন, আমি ইনশাআল্লাহ তাদের জন্য বলতে চাই যে এখানে আল্লাহ তাআলার রহমত থাকতে হবে প্রথমত, দ্বিতীয়ত উস্তাদ আছেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা বাজান এবং আমার সাথে যারা সংশ্লিষ্ট আছেন, যারা বিশেষ করে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের মাধ্যমে যে কোনো একটা মাধ্যম ধরেই তো যেতে হয় এইসব জায়গায়। সুতরাং যারা যেই ব্যবস্থাপনাগুলো আমাদেরকে করে দিচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো এবং ভবিষ্যতের জন্য যারা এই কোরআন কম্পিটিশনে যাবেন তাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে যেন আমার ভাইয়েরা যেন দেশের মান সম্মানকে বয়ে নিয়ে আসতে পারে। আমরা সামনে রায়হান ভাইয়ের কাছে আরো কি কি ধরনের জিনিস পাবো দেশের জন্য? ইনশাআল্লাহ সেই ব্যাপারে রায়হানের তো অবশ্যই চেষ্টা থাকবে। রায়হানের ইতিহাস ছোটবেলা থেকেই বিশ্ব কোরআন কম্পিটিশনে রায়হানের অর্জন অনেক, বিশেষ করে ইতিপূর্বে 2018 সনে কাতার ভিত্তিক টেলিভিশন শো তিজানুর তথা জিমটি টেলিভিশনের রিয়েলিটি শোতে সারা ওয়ার্ল্ডের সাথে রায়হান প্রথম স্থান অর্জন করে এবং বরাবরের মতোই এবারও আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের মাধ্যমে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশের হাজারো আন্তর্জাতিক হাফেজদেরকে পিছনে ফেলে প্রথমত বাংলাদেশে ফার্স্ট হয়। এর পরবর্তীতে আমরা তখন আবু রায়হানকে যখন সেনেগালে প্রেরণ করি, ওখানেও সারা ওয়ার্ল্ডের মজবুত বিখ্যাত অনেক প্রতিযোগীগণ যারা ছিল, ইতিপূর্বে আমার কাছে কম্পিটিশন দিয়েছে অনেকে, বিশেষ করে জর্ডানের, এরপরে মিশরের, এরকম বহু প্রতিযোগী ছিল যারা বিশ্ব চ্যাম্পিয়ন অনেকবার ফার্স্ট হয়েছে। এই ধরনের প্রতিযোগীদেরকে পিছনে ফেলে বাংলাদেশের পতাকা উড্ডীন করেছে, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের এবং রায়হানের এই অর্জন বাংলাদেশের জন্য অনেক বড় সম্মানের। আমরা আশা করছি রায়হানের এই ধারাবাহিকতা এবং এই অর্জন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আর এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই রায়হানের প্রতিষ্ঠান মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা পরিচালিত রায়হানকে এবং আব্দুল কাইয়ুম মোল্লাকে। বরাবরের মতোই আমরা সবসময়ই এই জায়গাটায় চেষ্টা করি যে বাংলাদেশ থেকে যেন যোগ্য প্রতিযোগী, যোগ্য প্রতিনিধি প্রেরণ করা যায় এবং এই ধারাবাহিকতা সবসময় অব্যাহত ছিল। বাংলাদেশ মানেই বিশ্ব দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এবং সেই ধারাবাহিকতা রক্ষা করেছে আমাদের আবু রায়হান। ইনশাআল্লাহ আগামী দিনে ওই ধারাবাহিকতা রক্ষা হবে। আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাতে চাই এদেরকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হোক এবং আমি আশা করছি খুব শীঘ্রই রাষ্ট্রপক্ষ থেকে তাদেরকে মূল্যায়ন করা হবে। ইতিমধ্যে আমার সাথে আমাদের মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে। ওনারা খুব শীঘ্রই উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আমি আশা করছি খুব শীঘ্রই আমরা এর ফলাফল দেখতে পাবো ইনশাআল্লাহ। আমরা জানি যে আসলে খুবই কষ্ট করে আপনি জার্নি করে এসেছেন, তারপরও সেই মধুর কণ্ঠ যদি আমাদেরকে একটু শোনাতেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإنكم وما تعبدون ما أنتم عليه بفاتنين إلا من هو صال الجحيم
وما منا إلا له مقام معلوم صدق الله العظيم মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ 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 আহলান সাহলান একটু স্লোগান বন্ধ করি। জানা হচ্ছে যে আমরা দেখেছি যে আপনি সেই দেশের অসহায় দরিদ্র শিশুদের কিছু মানে পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের অসহায়দের পাশে দাঁড়ানোর কোনো এই বিষয়ে কিছু বলতেন কিনা? এ বিষয়ে আমি বলি, আমি তো রায়হানের উস্তাদ মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বাংলাদেশের যত এতিমরা আছে আমার প্রতিষ্ঠানে 160 জন এতিমকে আমি সম্পূর্ণ ফ্রিতে, আমি কোনো ফান্ড কালেকশন না করে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য আমার নিজের টাকা দিয়ে, রায়হানের টাকা দিয়ে আমরা তাদেরকে লালন পালন করছি। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং রায়হানের আমার পরিকল্পনা আছে 1000 দুস্থ এতিম যাদের পৃথিবীতে কেউ নেই, তাদেরকে সম্পূর্ণ আল্লাহর জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমরা গড়ে দেবো ইনশাআল্লাহ। এবং আমি ওইখানে যে দান করেছি আমরা সেটা হলো বলি, বাংলাদেশে এই প্রথম মনে হয় কোনো প্রতিযোগী কোনো দেশে যে 1 নাম্বার হয়ে টাকা পুরস্কার পেয়ে সেই টাকার একটা অংশ ওই দেশের দুস্থ মানুষদের মাঝে ব্যয় করেছে। আমি যখন ওইখানে গেছি, সেনেগালের মানুষ আপনারা জানেন একটু গরিব বেশি, তো ওইখানে যাওয়ার পরে ওদের কষ্ট দেখে আমি রায়হানকে বলছি নেমেই, আমি প্রথম দিনেই বলছি রায়হান যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বিজয় দান করে, কোরআনের 1 নাম্বার বানায়, লাল সবুজের পতাকা ওড়ে, তাহলে পুরস্কারের টাকা ইনশাআল্লাহ এখানে গরিবদের মাঝে আমরা ব্যয় করব। আমি ওর উস্তাদ হিসেবে আমি কৃতজ্ঞতা আদায় করছি বাংলাদেশ আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশকে, বিশেষ করে সাদ সাইফুল্লাহ মাদানী সাহেব। উনি সারা বিশ্বের সকল মাসাবাকা যেখানে হয় সকল বিশ্বের বড় বড় বিচারকদের সঙ্গে এবং দেশের সকল সংস্থার সঙ্গে ওনার ওঠা বসা ভালো আছে। এজন্য আমাদের দেশের প্রতিযোগীরা এখন সব দেশে যেতে পারে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মোট 8-10টা দেশে যায়, 7টা দেশে যায়, বাকি অন্যান্য দেশে আমাদের ওনার মাধ্যমে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি গোপালগঞ্জের সন্তান, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি গোপালগঞ্জের সন্তান হিসেবে আমি দাবি করব যে এই বিশ্বজয়ী সন্তানরা যেন ওনার কাছে একটু যে সাক্ষাতের সুযোগ পায় মিডিয়ার মাধ্যমে, আমি এটা চাই। আপনারা কি চান এটা? জাযাকুমুল্লাহ। আপনারা অনেক মিডিয়া এসছেন। আমি প্রথমত আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের মহাসচিব হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা বরাবরের মতোই আপনারা হাজারো ব্যস্ততা এবং হাজারো শিডিউলের মাঝেও আমাদের কোরআন প্রতিযোগিতার এই নিউজগুলোকে খুব ভালোভাবে প্রচার করেন। আশা করছি আগামী দিনেও এই প্রচারণা অব্যাহত থাকবে। বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি আজকে যারা নিজ আগ্রহে নিজ খরচে এত মানুষ উপস্থিত হয়েছেন কোরআনকে ভালোবেসে কোরআনের জন্য সংবর্ধনা দেওয়ার জন্য, আমি প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে বিশিষ্ট অনেক মানুষজন উপস্থিত আছেন, সবার নাম বলা আসলে কঠিন। বিশেষত আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মিদা সাহেব, সাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান সাহেব, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব সহ অনেক নেতৃবৃন্দ, আমাদের বেশ কয়েকজন নেতৃবৃন্দ এসছে, অনেক বরেণ্য ব্যক্তিবর্গ এসছেন। মার্কাজুল ফুরকানের প্রিন্সিপাল আমাদের মোশাররফ হোসেন মাহমুদ সাহেব এসছেন, আমাদের মাওলানা ইলিয়াস লাহোরী সাহেব আসছেন, সাইফুল ইসলাম সাহেব আসছেন, অনেক গুণীজন, আলহেরা কিডস হেভেনের সম্মানিত পরিচালক আসছেন, অনেক বরেণ্য মানুষ এসছেন। আমি সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যেকটা কোরআনের বিজয়কে এরকমভাবে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান রাখছি। আশা করছি আগামী দিনেও ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন কোনো বিজয় নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকুমুল্লাহু খায়রা। স্লোগান ধরো, আমরা মেইন রোড পর্যন্ত যাই, মেইন রোড পর্যন্ত এদিকে থাকো, থাকবেন। লাইভে আপনাদের জানাই স্বাগতম। দর্শক, আপনারা জানেন যে এই কোরআনী হাফিজ আমার মতো একজন কেউ আপনাকে তো বললাম কেউ আপনি জিনিসটা বুঝতে চান।
লাইভে আমি সুজন হোসেন রয়েছি আপনাদের সাথে। দর্শক, এই মুহূর্তে দেখছেন যে কারি আবু রায়হান তিনি বাংলাদেশের মার্কেটে প্রবেশ করছেন এবং তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য হাজারো মুসলিম জনতা একত্রিত হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখানে সরাসরি নিউজ প্লাস লাইভে আমি সুজন হোসেন আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি যে আবু রায়হান যে সেখানে কী ধরনের সে প্রেজেন্ট করেছে এবং তার সফলতা অর্জনে তিনি কে বলেছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। সাথে সাথে তার যে শিক্ষক রয়েছে তাদের অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের কাছে। আপনারা দেখছেন যে তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য এখনো হাজার মুসলিম জনতা একত্রিত হয়ে তাকে অভ্যর্থনা দিচ্ছে। সেই সাথে সাথে উৎসুক জনতা তাকে দেখার জন্য আসছে নগরের বিভিন্ন স্থান থেকে। এই মুহূর্তে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবু রায়হান, কোরআনের পাখি আবু রায়হান। আপনারা জানেন যে কোরআন পাখি সেনেগাল থেকে এসেছেন এবং তাকে সেনেগালের একটি কোরআন প্রতিযোগিতায় সে প্রথম হয়ে তার সম্মাননা অর্জন করেছে। তাই বাংলাদেশের মাটিকে গর্বিত করার জন্য সে বাংলাদেশে ফিরে এসেছে এবং তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য লাখো মুসল্লি আপনারা দেখতে পাচ্ছেন একত্রিত হয়েছে এবং তাকে অভ্যর্থনা দিচ্ছে। আমরা নিউজ প্লাস লাইভে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে এই আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সুজন হাসান, নিউজ ফ্ল্যাশ 71।